প্রশ্ন করেছেন সীমা দাস বাঁকুড়া থেকে, প্রভু অনুগ্রহ করে বলুন সোয়াবিন কি নিরামিষ? ত্রুটি মার্জনা করবেন এই নাম্বারে উত্তর দিলে খুব ভালো হয়, তাহলে আমার উত্তর দিতে সুবিধা হবে। সোয়াবিন নিরামিষ কিনা? সোয়াবিন তো লেখা থাকে ভেজিটেরিয়ান, ভগবানকে ভোগ দিয়ে তো অনেকেই খাচ্ছে। যদি আপনার খেতে ইচ্ছা করে সোয়াবিনের প্যাকেট দেখে নেবেন, ওখানে লেখা আছে ইনগ্রেডিয়েন্টস, কী কী উপাদান ওর ভিতরে রয়েছে। যদি দেখেন আমিষ জাতীয় কোনো কিছু না থাকে, নিয়ে এসে রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খেতে পারেন। পরবর্তী প্রশ্ন, প্রিয় ঘোষ, উত্তর 24 পরগনা। আপনারা পুরী যাচ্ছেন নভেম্বর মাসে, তা আপনাদের সাথে গেলে কেমন টাকা পড়বে একটু প্লিজ বলবেন। আমরা যাবো নভেম্বর মাসে, সম্ভবত 10, 11, 12, 13 4 দিনে পুরী পরিক্রমা হবে, ঠিক কার্তিক মাস ভীষ্ম পঞ্চকের পরেই। তো আমাদের জানানো হয়েছে যে আপনাকে তো নিজস্ব টিকিট কেটে যেতে হবে পুরীতে। রেজিস্ট্রেশন ফি 700, থাকার জায়গা 500, 4 দিনে পার হেড। যে টিকিটটা কাটতে হবে এবং আমরা সেখানে পৌঁছানোর পর আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা করবো। থাকার ব্যবস্থার জন্য লাগবে 500 টাকা পার হেড 4 দিনের, আর খাওয়া ঘোরা এইসব জায়গার জন্য 700 টাকা, 1200 টাকা লাগবে। এর সঙ্গে খাওয়া, প্রশ্ন করেছেন দীপ্ত সাহা, হবিগঞ্জ, বাংলাদেশ থেকে। আমি মোবাইলে পিডিএফে ডেলি ভাগবতম পাঠ করি, আমি কি ভাগবত পাঠের কৃপা পাবো? কৃপা করে জানাবেন। মোবাইলে ভাগবত পাঠ করি, ভাগবতের কৃপা পাবো কিনা জানাবেন। আমি অনুরোধ করবো, বই থাকলে বাড়িতে বই রাখুন, ভাগবত গ্রন্থ অবশ্যই থাকবে। ঘরে থাকলে আপনি বইতে পড়বেন, আর যখন ট্রাভেলিং করবেন, বই নেওয়া অসুবিধা, তখন আপনি মোবাইলে পড়বেন। যেভাবেই ভাগবত পড়ুন, ঘরে ভাগবতম রাখুন। ধন্যবাদ আপনি যে ভাগবতম নিয়মিত পড়ছেন। শুভঙ্কর দাস, আলিপুরদুয়ার। মহারাজ আপনার চরণ ধন্যবাদ প্রণাম। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন নিজের আত্মাকে দর্শন করলে পরমাত্মা দর্শন হয়। তো আমার প্রশ্ন হলো, নিজেকে আত্মা দর্শন করবো কি করে? আমরা আগেও উত্তর দিয়েছি এই প্রশ্নের। অনুশীলন, প্রতিদিন ভাগবত অনুশীলন, ভক্তিযোগের অনুশীলন, গীতা ভাগবতম পড়া, হরিনাম জপ, মহাপ্রভু 3টা দিয়েছেন, নাম সংকীর্তন, বুক টেবিল। তো নাম সংকীর্তন করবেন, বুক টেবিল বললাম এই কারণে, গ্রন্থ অধ্যয়ন করবেন। গীতাতে বারবার ভগবান বলছেন আমি দেহ নই আত্মা, এটা অনুশীলন করতে হবে, অনুভব করার চেষ্টা করতে হবে। দেহের বৃদ্ধি হচ্ছে, হ্রাস হচ্ছে, নষ্ট হবে, আত্মা কিন্তু একই আছে। এটার একটা অনুশীলন। আর পরমাত্মার সেবায় যুক্ত হওয়া, এই কয়টি জিনিস করলে ধীরে ধীরে আত্মা উপলব্ধির পর্যায়ে পৌঁছাতে পারবেন। পরবর্তী প্রশ্ন, সুজিত পাল। শুক্তিতে যেমন রজত ভ্রম হয়, শুক্তি মানে সুতো বা দড়ি, রজত ভ্রম, সর্পভ্রম। কখনো কখনো রাত্রি অন্ধকারে রাস্তায় কোনো দড়ি দেখলে সাপ মনে হয়। ঠিক সেরকম এই কথাটির উদ্দেশ্য হচ্ছে সাপ কোথাও আছে, তার জন্য সাপের কথা মনে আসছে। তাই আমাদের এই জড় শরীরের ঊর্ধ্বে ভগবান রয়েছে, ভগবানকে তার শক্তির মাধ্যমে দর্শন করা উচিত। তিনি সব জায়গায় আছেন, সর্বত্র তিনি দর্শন করছেন, তিনি আমাকে নিজে পরিচালনাও করছেন। তো এই উপলব্ধি আনা দরকার, ধীরে ধীরে এই উপলব্ধি হবে। তো ঠিক আছে, মহাপ্রভু এই আত্ম উপলব্ধির জন্য 3টা পন্থা দিয়েছেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিয়মিত হরিনাম হরিনাম হরিনাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরিনাম করা। হরি পূজাকে কেবল হরি পূজার প্রসাদে জীবন ধারণ, আর হরি শাস্ত্র অধ্যয়ন, নিয়মিত গীতা ভাগবতম। এই যে ভাগবতম চর্চা করছেন, ভাগবতম পড়ছেন, এর মাধ্যমে ধীরে ধীরে আত্মদর্শন হবে, তখন এই রজত ভ্রমটা কেটে যাবে। তো ঠিক আছে, এখানে আমি রাখছি। সকলকে অত্যন্ত ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।